যদি প্রবেশ করে আমার রাজত্ব শেষ হয়ে যাবে, আমার নেতৃত্ব কেউ মানবে না, আমারে কেউ শ্রদ্ধা করবে না। যেভাবেই হোক দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে ঠেকাইতে হবে। তদ্রুপ আবু জেহেলের টনক নড়ে গেছে রে। যদি মুহাম্মদ যেভাবে কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছে, নূরের নবী যদি এইভাবে দাওয়াতের কাজ চালায়, আমার দলের লোক সব চলে যাবে মুহাম্মাদের দলে, আমি একাকার হয়ে যাব, বড় বিপদে পড়ে যাব। এর শাহজালাল ইয়ামেনি যখন 360 জন আউলিয়া নিয়ে যখন সিলেটের জমিনে ইয়ামেন থেকে যখন আগমন করলো, এর গোবিন্দ ঘোষণা করে দিল এই সিলেটের জমিনে কোন দাড়িওয়ালা ঢুকবে না, টুপিওয়ালা ঢুকবে না। এই মুসলমান এদেরকে যারা পার করবে, নদী পার করবে, তাদেরকে শিরচ্ছেদ করা হবে। এদেরকে যারা গাড়িতে উঠাইবে, চিরদিনের জন্য গাড়ি রাস্তায় বন্ধ হয়ে যাবে। এদেরকে দাড়িওয়ালা টুপিওয়ালাদের যারা সাহায্য করবে, তাদের সাহায্য মুসলমান শুনে নাও, তাদেরকে হত্যা করা হবে। ঘোষণা করে দিলেন গোবিন্দ। মুসলমান শাহজালাল ইয়ামেনি যখন এসে গেলেন, কোথায় এসে গেলেন? 360 জন আউলিয়া নিয়ে যখন সুরমা নদীর কিনারে আসলেন, নৌকা নাই, মাঝিও নাই, বসে বসে চোখের পানি ছেড়ে কান্দে। 2 রাকাত নফল নামাজ পড়িয়া রব্বে কারিমের দরবারে ডাক দিয়ে বলে, রব্বে কারিম তুমি সাহায্য করো। তুমি তো নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, জাকাতের আগে আলা নাই। আল্লাহর ওলিদের বিষয়ে বলে আলা, সাবধান সাবধান, খুব খেয়াল রাখবেন আমার বাবারা, আমার গভীর মনোযোগ। শাহজালাল ইয়ামেনি যখন 2 রাকাত নামাজ আদায় করে বসে আছে, আমার আল্লাহ পাক ইলহাম দিয়ে বলে, বন্ধু ভয়ের কোনো কারণ নাই, যাও যাও ওই সুরমা নদী যায় নামাজে পার হলেন। 1 জন নয়, 2 জন নয়, 360 জন আউলিয়া সুরমা নদী পার হয়েছে যায় নামাজে। ধরে বলেন মারহাবা। এর যুবক আমি নবীর প্রেমে ওয়াজ করতে যায়, টলির প্রেমের কথাগুলো বলে যায়। শুধু তাই নয়, আজকে যে সমস্ত মৌলবীরা, যে সমস্ত আলেমরা আজকে আল্লাহর ওলিদের বিরোধিতা করো, ফুলতুলি সাহেব কিবলার বিরোধিতা করো, শাহজালালের বিরোধিতা করো, শাহপরানের বিরোধিতা করো, শুনে নাও, শুনে নাও, দিলের কান্ডা লাগায় শুনে নাও। এই জমিনের মধ্যে গরু জবাই করা নিষিদ্ধ ছিল। সিলেটের জমিনে কোনো গরু জবাই করা যাবে না। তখন গোবিন্দ এই মা বলে তারে পূজা করতেন, গরু পূজা করতেন। এর মুসলমান শোনো, বুরানুদ্দিনের কলিজার একটা সন্তান হলো, এই সন্তানের জন্য আকিকা করলেন, সুন্নাতে রাসূল আদায় করলেন। সুন্নাতে রাসূল আদায় করিয়া একটা গরু জবাই করে, কুরবানি করিয়া, জবাই করিয়া মুসলমান এইটা চামড়া, এর বুড়ি, এরগুলো তত মাথার শিং টিং কান টান সব পুঁতে রাখলেন জমিনের মধ্যে। কুকুর এবং কাকে এটা টানে উঠাইলেন, উঠায় একটা কান নিয়া বা শিং নিয়া ওই বুরানুদ্দিনের ঘরের সামনে ফেলে রাখছে। সকালবেলা বুরানুদ্দিন যখন মুসলমান শোনো, সকালবেলা গোবিন্দ যখন দেখতে পাইল এর মুসলমান গরু জবাই করে কে যেন জবাই করেছে, এইটা দেখিয়া পাগল হয়ে গেলেন। ঘোষণা করে দিলেন, সিলেটের জমিনের মধ্যে খোঁজ লাগাও, তাড়াতাড়ি খোঁজ লাগাও, যারা মাকে জবাই করেছে, যারা মুসলমান শুনে নাও, যারা এই গরু হত্যা করেছে তাদের ধরে আনো। খোঁজ করতে করতে বুরানুদ্দিনের বাড়ি গেলেন। বুরানুদ্দিনের কলিজার টুকরা সন্তান এই মা বাবার কোলে রয়েছে রে মুসলমান। এই বুকি করলেন গোবিন্দ, বুরানুদ্দিনের কলিজার টুকরা সন্তান হাত থেকে নিয়ে জমিনের মধ্যে ফেলে জবাই করে দিলেন। সেদিন বুরানুদ্দিন হাত উঠায় বলেছিল, রব্বে কারিম আমি প্রতিশোধ চাই না, প্রতিহত করতে চাই না, আমি তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ, আজকে গরু জবাইয়ের জন্য আমার কলিজার টুকরা দুনিয়া থেকে বিদায় দিয়ে দিলাম। এমন একটা দিন যেন আসে সিলেটের অলি গলির মধ্যে এই কুরবানি হয়, হাজার হাজার গরু যেন জবাই হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বাজান, আজকে যারা তাদের পিছে দৌড়াইতেছেন ভালো করে বুঝে নিয়েন, একদিন এই গরুর গোশত আজকে যারা খাইতেছেন আর ওলিদের বিরোধিতা করতেছেন, ভালো করে বুঝেন,
আজকে আমি মনে করি তাদের এই বাংলার জমিনে, সিলেটের জমিনে থাকার কোনো এখতিয়ার নাই। জোরে বলেন ঠিক কিনা? যারা ওলি দুশমন, আউলিয়াদের দুশমন, আমিরুল আমিন সিদ্দিকী বলে যায় তাদের বাংলার জমিনে জায়গা থাকতে পারে, সিলেটের জমিনে থাকতে পারে না। কারণ তাদের জন্য, তোমাদের জন্য এই টুপি দাড়ি, যারা টুপিটা মাথায় দিছো, দাড়ি রাখছো, তোমাদেরকে এই জমিনে আসা নিষিদ্ধ ছিল, যে সিলেটের জমিনে দাড়িওয়ালা টুপিওয়ালা ঢুকবে না। আজকে অসংখ্য দাড়িওয়ালা টুপিওয়ালা যাদের ওসিলায় টুপি মাথায় দিলা, যাদের ওসিলায় দাড়ি রাখতে পারলা, যাদের ওসিলায় আজকে গরুর গোশত খাচ্ছ, তাদের বিরোধিতা করতেছো। তিরমিজি শরীফের হাদিস 3952 নাম্বার। আলেম ওলামা আছে, আমি আস্তে আস্তে যাব। রাসূল বলছে, আমি দেখতেছি অচিরেই একদল উম্মত বাইর হবে, তারা নিজেরা মূর্তি পূজা করবে, অন্যকে উৎসাহিত করবে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মূর্তি পূজারীরা শোন, নবীজি বইলা গেছে, কোন পীর সাহেব কোনদিন মূর্তি পূজা করে নাই। কোন পীর সাহেব শাহজালাল কোনদিন মূর্তির সামনে যে মাথা নত করে নাই। শাহজালাল শাহপরান কোনদিন মূর্তির সামনে যে মাথা নত করে নাই। কিন্তু আমার সমাজে বর্তমান দেখেছি, ইমানের চাইতে গদির দাম বেশি যাদের কাছে, গদির জন্য তারা মাথা নত করে ফেলেছে। জোরে বলেন ঠিক কিনা? রাগ করেননি? কষ্ট পান? তিরমিজি শরীফের হাদিস 3952 নাম্বার। আমি যাব, আস্তে আস্তে যাই। আজকে আমি আশ্চর্য হয়ে গেছি, যাদের ইমানের চাইতে চেয়ারের দাম বেশি, এই পৃথিবীর মধ্যে তাদের কাছে এই দেশ সুরক্ষিত থাকবে, এই সমাজ সুরক্ষিত থাকবে, ওলি আল্লাহদের মাজার সুরক্ষিত থাকবে, এই ওলি আল্লাহদের ইসলাম চলবে, এইটা ভাবতেও কষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আবার আমার দেশে এক পীর সাহেব, ইনিও আবার দেখলাম মন্দিরে দান কইরা বড় গলায় বলতেছে, এবছর আমি এত লাখ টাকা দিছি। আরে কে কি মার্কা পীর সাহেব? এরা পীর নামে কলঙ্ক। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি আজান দিছে, গরু গোবিন্দর দালান ভাঙছে। ঠিক কিনা? ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি আজান দিছে, গরু গোবিন্দর দালান ভাঙছে, আর আমাদের পীর সাহেবরা দালান গড়ার জন্য টাকা দিচ্ছে। কথা কয় না? শাহজালাল এসেছিল মন্দির ভাঙ্গার জন্য, আর আমাদের দেশে এখন পীর সাহেবরা মন্দির গড়তেছে। তার মানে বুঝতে বাকি নাই, শাহজালাল আমার একটা কথা বারবার মনে পড়ে যায়, কে ভালোবাসলো আর না বাসলো কিচ্ছু যায় আসে না। ফুলতুলি সাহেব কেবলা বলেছিল, বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ। তার মানে আর বুঝতে বাকি নাই, দেশ উরসাতলে, ইমান উরসাতলে। জোরে বলেন ঠিক কিনা? কথা ক্লিয়ার? কথা কিন্তু আমি আমার বানোয়াট কোনো কথা বলতেছি না। সাহেব কিবলা বলেছিল, বাঁচাও ইমান। ওলিদের কাছে আসে এলহাম। ওলিদের কাছে কি আসে? এলহাম। নবীদের কাছে আসে ওহী। সুতরাং আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার কাছে আল্লাহ এলহাম দিছিল। অনেক আগে কথাটা বলছে, 2-1 দিন বলে নাই, অনেক আগে। এই বাস্তবায়ন করার জন্য তার মুরিদানদের নির্দেশ দিছে, তোমরা দেশকে বাঁচাও, ইমান বাঁচাও। দুইটা জিনিস, বাঁচাও ইমান বাঁচাও আগে। তা ইমান নিয়ে বর্তমান যে ইমানের যে অবস্থা, বর্তমান যে ইমানের যে অবস্থা, কেউ বেহেশতের টিকিট বেচতেছে, কেউ জান্নাতে ঢুকায় দিতেছে, কেউ মন্দিরে যে পূজা করতেছে। এতে তারা বোঝা যাচ্ছে আজকে দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে বিদেশিদের কাছে এমন এমন ভাবে আমাদেরকে পরিচয় করাইতেছে, আমরা মন্দির পূজা করি না, আমরা সুন্নি যারা, আমরা দুনিয়ার মধ্যে ইমান দিতে রাজি নই, জীবন দিতে রাজি। ধরে বলেন ঠিক কিনা? শাহজালালের নির্ভীক সৈনিকেরা কতকার গোবিন্দরই মুর্দা আড্ডাখানা। জোরে বলেন ঠিক কিনা? শাহজালালের পাক ভূমিতে যারাই আসলো ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে যারাই আসলো ভাগ বসাতে, আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আই শাহজালালের। শাহজালালের সৈনিকগুলো আবার জাগতে হবে, শাহপরানের সৈনিকগুলো আবার জাগতে হবে।
সাহেব কেবলার পাগলগুলো আবার জাগতে হবে। যেটা বলেন ঠিক কিনা? আর ঘুমানোর সময় নেই। এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন যখন কালেমার দাওয়াত দেয়া শুরু করলো গো, আবু জেহেলের লোকজন ষড়যন্ত্র শুরু করে দিল। আমার নবীরে মারার ষড়যন্ত্র করলো। নবীকে দিনরাত মুসলিম যারা তাদেরকে হত্যা করা শুরু করলো, বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া শুরু করলো। আমার আল্লাহ কয়, জিবরিল যা যা, আমার হাবিবকে যা বল, আমার নবী আর মক্কায় না রে, আমার নবী যেন মদিনায় চলে যায়। মদিনায় যায় কালেমার দাওয়াত দেয়, মদিনায় যায় ইসলামের দাওয়াত দেয়। কারণ মদিনার মানুষগুলো আমার নবীর প্রেমে পাগল, মদিনার মানুষগুলো আমার রাসূলকে ভালোবাসে। জিবরিল আমিন এসে বলে, নবী গো, ও মায়ের নবী, আপনি মক্কার নির্যাতিত হয়েন না গো নবী গো। এই মক্কার মানুষেরা আপনাকে বোঝে নাই, মক্কার মানুষেরা আপনারে চিনি নাই, আপনি মদিনায় চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিছে। আমার নবী ডাকতে কয়, জিবরিল নেই, আরে আমার মায়ের ভূমি, আমার বাবার ভূমি রে, আমি কেমনে যাব মক্কা ছেড়ে? আমার নবীকে ডাকতে বলে জিবরিল আমিন, হুজুর আল্লাহ হুকুম দিছে আপনাকে অতি ফাঁস করে আপনি যেন মদিনায় চলে যান। কারণ মক্কার মুসলমানদের নির্যাতন করে আমার আল্লাহ সইতে পারে না। মদিনায় যান, ইসলাম প্রচারের জন্য চলে যান। আমার বাবারা আমার, ধীরে ধীরে আমি আলোচনার দিকে আগাইব, একটু লক্ষ্য করেন। নবীজি চলে গেলেন মক্কা থেকে মদিনায়। মদিনায় যখন গেলেন, মদিনার নারী পুরুষ সবাই কালেমার মালা পাইয়া, নবীজিকে পাইয়া বড় ধন্য হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইনি রাহমাতুল লিল আলামিন। নবীর কালেমা পাইয়া, নবীকে পাইয়া মদিনার মানুষ বড় খুশি। রাসূলুল্লাহ বসে আছে, মার কথা মনে পড়ছে, বাবার কথা মনে পড়ছে, জন্মভূমির কথা মনে পড়ছে। রাসূল আমার বসে আছে। এমন সময় দুটি বালক, একটার বয়স 8 আর একটার বয়স 10, এই দুইটা বালক নবীর কাছে আসলেন। এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আপনি কি নবী? ছোট্ট বালক, এই কথাগুলো খেয়াল করবেন বাবারা আমার। ডাকতে বলে, আপনি কি নবী? নবী বলে, হ্যাঁ আমি নবী। কয়, আপনি দেখি মানুষ। সুবহানাল্লাহ বলেন। বালক দুটো বুঝতে পারে নাই নবী যে মানুষ, যে নবী হয়। 8 বছর আর 10 বছরের দুই ভাই এসে বলে, আসসালামু আলাইকুম হুজুর, আপনি কি নবী? নবী কয়, হ্যাঁ আমি নবী। কয়, আপনার বাড়ি কই গো? কয়, আমার বাড়ি মক্কায়। এবার বালক দুটি বলে, হুজুর মক্কা থেকে কেন মদিনায় আসছেন? কয়, কালেমার দাওয়াত নিয়ে আসি, শাহাদাতের বাণী নিয়ে আসি। এরে যুবক, আমার নবী ডাকতে বলে, বালকেরা রে, আমি নবী মক্কা থেকে মদিনায় আসছি রে, কালেমার দাওয়াত নিয়া, ইসলামের বাণী নিয়া। বালক দুটি বলে, হুজুর মক্কায় কি কোনো মানুষ নাই? আমার নবী কয়, বালক রে, মক্কায় বালক আছে, অনেক আছে, কিন্তু তারা ইসলাম ধর্ম কেউ কবুল করেছে, কেউ কবুল করে নাই। মক্কার মানুষেরা আমাকে কষ্ট দিয়েছে, আমাকে মারছে, আমাকে আঘাত করেছে, আমাকে নির্যাতন করেছে। ডাকতে বালক দুটি ডাকতে কয়, নবী গো, আপনার মুখের দিকে তাকাইয়া আপনাকে দেখাবো আর কেমনে মানুষ মারে রে? আপনার কি বাবা মা দুনিয়ার মধ্যে নাই? আমার নবী কয়, আছে, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ইন্তেকাল করেছে। ডাকতে বলে, নবী গো, আপনি দেখি আমার মতো, আমারও বাবা নাই, আমারও বাবা নাই, মা আছে। নবী কয়, আমার বাবা মা দুজনই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার বালক ধরে ডাকতে কয়, নবী গো, ওই মক্কার মানুষের মধ্যে সব চাইতে কে কষ্ট দিছে একটু বলতে পারেননি নবী? ডাকতে কয়, বালকেরা রে, ওই মক্কার সব চাইতে বেশি কষ্ট দিছে এরে মুসলমান আমার আবু জেহেল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ও তোরা দেখলে সব
ওরে কাঁদবি বসে নিরালাই বালু কাঁদবি বসে আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী আরো জোরে বলেন নরে প্রেম যদি করবি রে মন ভালো প্রেম যদি শিখবি রে মন সব সেরে চলবো মদিনায় তোরা সব সেরে চল মদিনায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার দয়াল নবী এ সিলেট বাজে শোনা না বালক দুটি বলে দুটি ভাই মনে মনে জল্পনা কল্পনা করেন 8 বছর 10 বছরের বালক ডাকতে বলে ভাই যদি কোনোদিন মক্কায় যেতে পারি আর যদি কোনোদিন আবু জেহেলের সঙ্গে দেখা হয় আমরা 2 ভাই মিলে তাকে হত্যা করব জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দেয়া শুরু করলো মদিনার অলিগলিতে হাজার হাজার মানুষ গুলো নরনারী কালেমার দাওয়াত গ্রহণ করলেন শুধু পুরুষ নয় মহিলা আছে যুবক বৃদ্ধ দলে দলে আসতে শুরু করলো রাসূলের কালেমার পতাকা তলে এইটা দেখে এত গুসা হলো ও মুসলমান এদিকে আবু জেহেল তার দলবল নিয়ে মুসলমানদেরকে প্রতিনিয়ত বাড়িঘর পুড়িয়ে দেওয়া শুরু করলো বাড়িঘর থেকে উচ্ছেদ করা শুরু করলো জোর দখল করে নিয়ে শুরু করে দিল এত নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল নবীজি কান্দার বলে রব্বি কারীম আমার মদিনা আমার মক্কার মুসলমানেরা সুখে নাই মদিনার মুসলমানেরা সুখী নাই আল্লাহ তাদেরকে তুমি সুখ দান করো শান্তি দাও রে আমার আল্লাহ যেমন ভারতের মুসলমানেরা কত নির্যাতিত হয় বড় কষ্ট হয় ওরা যে আমাদেরকে কত খারাপ চোখে দেখে রে মুসলমান ওরে বাংলাদেশের একটা মুসলিম প্লেয়ার যিনি আমাদের মুস্তাফিজুর রহমান তাকে একটা প্লেয়ারকে যারা সহ্য করতে পারে না সে তো বোমা মারতে যাবে না শুধু বল করতে যাবে রে মুসলমান শুধু বল করার জন্য শুধু ভারতের মধ্যে যাবে ওই রাক্ষসিনী ওই বদমাইশগুলো যারা ইসলামের শত্রু তারা কিন্তু একটা মুসলিমকে সহ্য করতে পারে না জোরে জোরে বলেন ঠিক কি না অমুসলিমরা আমাদের বন্ধু হয় না এখানে আমার ভাইয়েরা আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করবা এমন ভাবে চলবা পথে যখন হাঁটবা বাধ্য হবে তোমাকে পথ দিতে সাইড দিতে তুমি তাকে সাইড দিবা না আর আমরা যদি টাইনে আইনে তারে যদি গড়ে উঠায় এগুলো আমাদের কি করবে জোরে কর না ঠিক কিনা কথা কর না কেন কথা বোঝেন এখন আমরা কোরআনের দলিল দিব সূরা তাওবা 6 নম্বর আয়াত আছে ওটাও আমি মানবো আস্তে আস্তে আমরা যাব ভয় নাই দলিল দিব পৃষ্ঠা গুনবো সব ভয় নাই আল্লাহ নিজে বলে হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায় সর্বপ্রথম বসতে দিবেন সাহায্য চাইলে সাহায্য দিবেন নিরাপত্তা চাইলে নিরাপত্তা দিবেন নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বললে আপনি পৌঁছায় দিবেন ঘোষণা কার জোরে বলেন কার আবার বুখারীর মধ্যে আরেকটা হাদিস আছে খুব আমি ধীরে ধীরে যাচ্ছি যা আলোচনা রাসূল সুন্নাহর দিকে ঘুরতে গেলে আবার সময় লাগবে তবে আস্তে আস্তে যাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন কয়েকজন অমুসলিম আগমন করছে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কয়েকজন অমুসলিম আসছে নবী বলে আসতে বলো তো হুজুর এটা তো মসজিদ পবিত্র জায়গা নবী বললেন আসতে বলো নবীর কাছে গেলেন সাহাবীরা বললেন হুজুর বসতে দেব কোথায় হুজুর নবী বললেন উত্তম জায়গা বসতে দাও কোথায় উত্তম জায়গা সাহাবীরা বলে হুজুর পার্সোনাল কামরা বলে না উত্তম জায়গা কোথায় পাশের কামরা নবীজি বলেন না উত্তম জায়গা ভালো করে খেয়াল করো বলে ইয়া রাসূলুল্লাহ কোথায় নবীজি বললেন যেহেতু আমার মেহমান আমার পাশে বসতে দাও রাসূলের পাশে চাদর বিছায়া দিলেন চাদরের মধ্যে অমুসলিমেরা বসে পড়লেন কয়েকজন নবীজি বললেন
তোমরা সাহাবীরা নীরব থাকো, দেখি কি বলতে চাই, আমি একটু শুনতে চাই। নবীজি বললেন, আপনারা কি বলতে চান বলেন। অমুসলিমেরা সঙ্গে সঙ্গে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদর্শ দেখে, আপনার চরিত্র দেখে, আপনার চেহারা দেখে, আপনার কথা শুনে আমরা মুগ্ধ হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহর একটা মিনিট, একটা সেকেন্ড আমরা অমুসলিম থাকতে চাই না, আপনি আমাদের কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দেন। আরো জোরে, আরো জোরে। আর তুমি মৌলবি চেয়ার দিতেছো, ভালো জায়গা বসতে দিতেছো, ল্যাং মারবে যে সময় বুঝবা তোমরা কয়টারে মুসলমান বানাইছো। ঠিক কি না? কথা বোঝেননি? আস্তে আস্তে যাই, ধীরে ধীরে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? অনেক যুবক আছে, যুবকদের ওয়াজ করতে মন চাচ্ছে, দেখি একটু ছোটদের ওদিকে ঘুরে আসি, তারপরে দেখা যাক। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা ওয়া শাফিয়িনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা ওয়া শাফিয়িনা। উড়ে যাও রে জালালপুরের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। উড়ে যাও রে সিলেটের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এই গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও রওয়া যায়। আল্লাহুম্মা আলা নবিয়িনা ওয়া শাফিয়িনা। আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা ওয়া শাফিয়িনা। 63 কাল কাঁদলেন নবী সকলে উম্মতের লাগি। 63 কাল কাঁদলেন নবী সকলে উম্মতের লাগি। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা আলা নবিয়িনা ওয়া শাফিয়িনা। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পাক কালামের ঘোষণা, ঠিক কি না? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পাক কালামের ঘোষণা। নবীর উপর দরুদ পড়ো, নবীর উপর দরুদ পড়ো, আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা ওয়া শাফিয়িনা। মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা ওয়া শাফিয়িনা। এরে মুসলমান, গভীর মনোযোগ, কতগুলো খেয়াল রেখো গো। জিবরিল আমিন এসে বলে, নবী গো, যেভাবে মুসলমানদের নির্যাতন করে, যেভাবে মুসলমানদের ঘর দরজা পুড়িয়ে দেয়, দখলদারি করে গো নবী, আপনি দয়া করে মায়া করে আপনি বসে থাকেন না, ওদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন, ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন। নবী বলে, জিবরিল কেমনে করব? কারণ আমার কাছে তো কোনো অস্ত্র নাই, আমার কাছে কোনো নাই, যানবাহন নাই, আমার কাছে কোনো ঘোড়া নাই, আমার কাছে কোনো গাধা নাই, আমি কেমনে যুদ্ধ করব? অমুসলিমদের সঙ্গে কেমনে লড়ব? মুসলমান শুনে নাও, জিবরিল আমিন বলে, হুজুর রব্বে কারিম আপনাকে হুকুম দিছে, আর দেরি করেন না, কারণ শত্রুপক্ষ যেভাবে আপনার উপর আক্রমণ শুরু করে দিছে, যেভাবে মুসলমানদের আক্রমণ করে, নবী গো আর বসে থাকার সময় নাই, রব্বে কারিম হুকুম দিছে প্রস্তুতি হন, তাড়াতাড়ি প্রস্তুতি হন। এদিকে নবীজি তাকায়া দেখে রে, ওই মাসটা ছিল রমাদান মাস। ও যুবক বন্ধুরা শুনে নাও, নবীজি বলে, জিবরিল রে, একই রমাদান মাস, আমার সাহাবীরা রোজা আছে রে, এত কষ্ট করি না খেয়ে খেয়ে রোজা আছে রে, এমন অবস্থায় যুদ্ধের ময়দানে কেমনে যাব? আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরিল আমিন বলে রে, জিবরিলকে পাঠায়া দেয়া নবীকে সংবাদ দিয়া দেয়, নবী গো এই রমাদান মাসে আর দেরি নয়, কারণ কাফেরেরা যেভাবে আক্রমণের মাত্রা বাড়িয়ে দিছে, আপনি দেরি করেন না, আপনি শুরু করে দেন ওদের বিরুদ্ধে জিহাদ। সেই ঘোষণাটা হলো, নবীজি ঘোষণা করে দিলেন, আগামী 17ই রমাদান যুদ্ধ হবে। সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। জোরে জোরে বলো মারহাবা।
আর একটু জোরে। এদিকে 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 ঘোড়া নিয়ে আবু জাহেলের দলবল রওনা হয়ে গেছে। মক্কা থেকে মদিনা দখল করার জন্য রওনা দিয়ে দিয়েছে। মুসলমানদের বাড়িঘর দখল করার জন্য রওনা দিয়েছে। নবীজি বললেন, আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোমরা প্রস্তুতি নাও, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। এমন সময় দুটি ভাই, ওই 8 বছর আর 10 বছরের দুইটা বালক এক দড়ি বাড়ি চলে গেছে। বাড়ি যায় দেখে মা জননী চোখের পানি ছেড়ে কান্দে। বালক দুটি ডাক দেখে, মা, মা গো, তুমি কেন কাঁদছো? বলে, বাবা রে, কেন কাঁদছি? মায়ের নবী, দয়ার নবী যুদ্ধের ঘোষণা দিছে। আরে আগামী 17ই রমাদান যুদ্ধ হবে রে, বাতিলের বিরুদ্ধে জিহাদ হবে। আজকে আমি কাঁদতেছি এই জন্য। নবীজি বলছে, কোনো মেয়ে ছেলে যেতে পারবে না যুদ্ধে, কোনো বালকেরা যেতে পারবে না, কানা খোড়া ল্যাংড়া নুলা যাইতে পারবে না। কারণ জিহাদের ময়দানে সাধারণ মানুষ যেতে পারবে না, শহীদ হয়ে যেতে হবে। কারণ যুদ্ধের ময়দানে বল লাগবে, কোনো কৌশল লাগবে। সুতরাং যাদের গায়ে শক্তি আছে তারা যাবে যুদ্ধের ময়দানে। আজকে আমি কাঁদতেছি, আর যদি তোমার বাবা বেঁচে থাকতো, বাতিলের বিরুদ্ধে যুদ্ধের জন্য রাসূলের পক্ষে চলে যেত। আমার স্বামী শাহাদাতের পেয়ালা পান করত। আমি আল্লাহর দরবারে দাঁড়ায় বলতাম, আল্লাহ, আমি শহীদের বিবি, আমি শহীদের বিবি। এর বালকের আমি কাঁদতেছি, আমি শহীদের বিবি হইতে পারলাম না রে। কেমন বিবি, কেমন বিবি রে? ডাকতে বলে, বাবা রে, আমি শহীদের মা হতে পারলাম না। কারণ তোমরা বালক দুটি ভাই, একটার বয়স 10, একটার বয়স 8। সুতরাং তোমরাও যুদ্ধে যেতে পারবা না। আমি শহীদের মা হতে পারলাম না, নিজেও শহীদ হতে পারলাম না, স্বামী শহীদের মা বাবাও হতে পারলাম না, শহীদের স্ত্রীও হতে পারলাম না। এই দুঃখ আমি নিয়ে মনের ভিতরে কাঁদতেছি। বালক দুটি ডাকতে বলে, মা, মা রে, আমরা যাব যুদ্ধের ময়দানে, মা। আমরা দুই ভাই যায়া বুকের তাজা রক্ত ঢেলে দিব, রাসূলুল্লাহর প্রেমে ইসলামের জন্য জীবন দিয়া দিব। মা গো, তুমি কিয়ামতের ময়দানে রব্বে কারীমের দরবারে দাঁড়ায়া বলবা, রব্বে কারীম, আমি শহীদের মা ছিলাম, আমি শহীদের মা ছিলাম। মা গো, আমরা যুদ্ধে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বয়স কত? 8 আর 10 কত? 8 আর 10। এই যে বালকগুলো বসে আছে মাঝে মাঝে, ছোট ছোট বালক, 8 বছর 10 বছর। মাগো, আমরা যুদ্ধে যাব, আমরা শহীদ হয়ে যাব, বুকের তাজা রক্ত ঢেলে দিব। তুমি আল্লাহর দরবারে বলবা, আমি শহীদের মা ছিলাম। মা বলতেছে, বাজান, নবী তো ছোটদেরকে অ্যালাউ করবে না, তোমরা যেতে পারবে না। ছোট ছেলে বলতেছে, মা, আমরা ছোট, আমার আল্লাহ কি ছোট? সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। 8 বছরের ফুলার মুখের কথা হলেন, কয়, মা গো, আরে আমরা ছোট, আমার আল্লাহ তো আর ছোট না। আমরা যাব রাসূলুল্লাহর পক্ষে, বাতিলের বিরুদ্ধে জীবন দিয়া দেব। মা দুটি ভাইকে বুকের ভিতরে নিয়ে চুমা দিছে। আহা, আমি তো এটাই চেয়েছিলাম। মা বলতেছে, বাবা, আমি তোদের বিদায় দিলাম, যা, রাসূলের প্রেমে তোদেরকে কুরবানি করে দিলাম। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না। প্রেম কারে বলে সিলেটবাসী হন? দুই ভাই চলে গেছে, রাসূলুল্লাহ ডাক দিছে, নবীজি ডাক দিছে, আজকে তাড়াতাড়ি আসো, ওদিকে সৈন্য, ওদিকে আবু জেহেলের ছেলাফেলা সব আসতেছে। নবীজি যুদ্ধের জন্য ডাক দিলেন, তোমাদের আয়েশা দেখে কানা কুড়া ল্যাংড়া লুলা সব যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেছে। একদম এইরকম মাঠ ভরে গেছে। রাসূলুল্লাহ তাকায় দেখে, সর্বনাশ, এইগুলো তো কানাডারে নেওয়া যাবে না, কুড়াডারে নেওয়া যাবে না, ল্যাংড়াডারে নেওয়া যাবে না, বুবাডারে নেওয়া যাবে না, এগুলো নিয়ে যুদ্ধে যাওয়া যাবে না, বালকগুলো নেওয়া যাবে না। নবী বললেন, তোমরা যারা বালক আছো একবারে লাইন থেকে বাদ, যারা কানা খুড়া ল্যাংড়া লুলা বাদ। আমি নবী আজকে সৈন্য আমি দিব, যুদ্ধের ময়দানে যারা যাবে সেনাপতি বানাবো, যারা সৈনিক বানাবো, আমি রাসূল তাদের মাপ দেব। এই মাপের ছোট হইলে তাদের নেব না। দুই ভাই যুক্তি করে, ছোট ভাই বাইরে কাম সারছে, মা তো ছুটি দিল, কিন্তু হুজুর তো প্রথমেই মাইনাস করে দিল। ছোট ভাই বড় ভাইরে কয়, ভাই, আমরা তো আবু জেহেলরে মারবো চিন্তা করছি, কিন্তু নবী তো আগেই আমাদের বাদ দিয়ে দিল। দুই ভাই কি এমনি যুদ্ধে যাওয়া যায়, যেতেই হবে। দুই ভাই যুক্তি করতে, যেতেই হবে।
কারণ আবু জেহেলকে মারতেই হবে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। দুই ভাই কয় এখন দাঁড়ায়, দুই ভাই গল্প করে। ছোট ভাই কয় বড় ভাই রে কেমনে যাওয়া যায়, দুইটাই তো একদম ছোট, মাপে হবো না। ছোট ভাই কয় ভাই ওই যেটা পাথর, ওই পাথরের পর তুই দাঁড়াইবি, মাপে ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। বড় ভাইরে বুদ্ধি দিচ্ছে তুই ওই পাথরের পর দাঁড়াইবি, দাঁড়ালি মাপে ঠিক হয়ে, মাপে ঠিক হলে নিব। আর দুইজন এক জায়গায় দাঁড়াতাম না, তুই জায়গা দাঁড়া, আমি পিছিয়ে দাঁড়ালাম, তুই আগে এলাও হ, তারপরে দেখবানে। সুবহানাল্লাহ বলেন না। দুই ভাই দাঁড়াই গেছে, রাসূলুল্লাহ মাপতে 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 যায় দেখো এটা কে বাবা, তুমি তুমি দাঁড়াইছো কেন? হুজুর যুদ্ধে যাবো। তোমার বয়স কত? কয় 10। কত? 10। কোথায় যাবা? যুদ্ধে যাবো। বাবা যুদ্ধে তোমার আব্বা মার খেদমত করো। কয় হুজুর মা বেঁচে আছে, মা বাবা চলে গেছে দুনিয়া থেকে, মার কাছ থেকে বিদায় নিছে, যুদ্ধে যাবো। সুবহানাল্লাহ বলেন না। তুমি মার খেদমত করো। কয় হুজুর মাই তো পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন না। কে পাঠাইছে? মাই পাঠাইছে। নবী কয় তুমি ছোট মানুষ। কয় হুজুর মাপ দেখেন না। কয় দাঁড়াইছো কই? কয় মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন আর জোরে কোন না। নবী কয় দাঁড়াইছো কই? কয় হুজুর মাফে হওয়ার জন্য। রাসূল হাসে, মুখের দিক তাকায় হাসে। পাগলের প্রেম দেখা কোন কত বড় প্রেম দেখছেন নি? প্রেমটা আমি মাফে হওয়ার জন্য। রাসূল মাথায় হাত দিছে, দেখে মাফ। কয় বাবা যা ঠিক আছে, তুই এলাও যা। সুবহানাল্লাহ বলেন না। 10 বছরের এলাও হয়ে গেছে। ছোটটা দেখে বড় ভাই যেহেতু এলাও হয়েছে, এবার আমার পালা। কথা বুঝেননি? ও দাঁড়ায় আছে, দাঁড়াই থাকতে রাসূল চল যাতে যাইতে যাইতে গোটের কাছে বাবা তুমি কেন? কয় হুজুর যুদ্ধে যাবো। সুবহানাল্লাহ বলেন না। কোথায় যাবে? যুদ্ধ কি সাধারণ ব্যাপার? এই কথা বলেন, যুদ্ধ কি সাধারণ ব্যাপার? যুদ্ধে যাব। নবীজি বলে তুমি ছোট মানুষ, বয়স কত? কয় 8। কয় যুদ্ধে যাবা বাবা, তুমি বাড়ি যাও, মা বাবার খেদমত করো। কয় হুজুর মা বিদায় দিছে, আপনি আমার লন না, যুদ্ধে যাবো। নবী কয় তুমি ছোট মানুষ, যাও না, বাড়ি যাও, তুমি পরে যুদ্ধে যেও। না হুজুর আমি যাবো, আমার নিয়ে যেতে হবে। নবীজি কয় তুমি ছোট মানুষ। কে হুজুর ওই যে দেশের না? কয় হ, ওইটা আমার সাথে মাত্র 2 বছরের বড়, ওইটা আমার আপন ভাই। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে, আরো জোরে। ওইটা আমার আপন ভাই, 2 বছরের বড়। কয় ও তো একটু উঁচু দাঁড়াইছিল, একটু দেখতে শুনতে 2 বছরের বড়, একটু কাদুস কুদুস বড় আছে, এই জন্য নিছি। তুমি তো ছোট মানুষ। কয় হুজুর একটা সুযোগ দেন আমারে। কি সুযোগ? যুদ্ধের ময়দানে শক্তি লাগবে, আমার ভাইয়ের লগে কুস্তি ধরবো, কুস্তি ধরে যদি আমি পারি তাহলে কি আমার নিবেন? সুবহানাল্লাহ কইতেন রে। এই আসতে কইবেন না জোরে কইবেন? যুদ্ধ আমরা যুদ্ধে তো বল লাগে, আমার ভাইয়ের লগে যদি কুস্তি ধরে পারি তাহলে কি নিবেন? নবী কয় নবী হাসতেছে। ঠিক আছে একটা সুযোগ দিলাম, যাও। ছোট ভাই যে বড় ভাই রাত ধরে কয় ভাই তুই আমার সাথে বয়সে 2 বছরের বড়, শক্তিতে বড়, তুই যদি আমার ধরিস আমি কি পারবা না? আমি পারবা না। তুই আমার আসতে ধরবি, আমি তোরে ডাক্কা দিয়ে ফেলে দিব, যুদ্ধে যেতে হবে, তুমি একা মারলেও না, আমরা 2 ভাই মারবো আবু জেহেল। সুবহানাল্লাহ না। এ নবীর প্রেমিকেরা হোক। ছোট ভাই বুদ্ধি দেয়, ভাই বয়সে তুই বড়, বলেও বড়, শক্তিতেও বড়, সবটাই বড়, আমার নিয়ে যেতে হবে ভাই, আমার না নিলে আমি ছাড়তাম না তোরে। নবীজি খালি দূর থেকে হাসতেছে, দেখা 2 ভাইয়ের খেলা। 2 ভাই গল্প করে, নবীজি খালি দেখতেছে আর হাসে যে কি খেলা দেখো, ছোটটা তো এলাও হওয়ার জন্য কি পাগলামি করে। কয় কি ব্যাপার তোমরা ধরো? কয় হুজুর আমরা প্রস্তুতি। নবী কয় ধরো। ছোট ভাই বড় ভাই আয়া দৌড় ছাড়তে এরা, মা ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলে দিয়া বুকের পর দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো মারহাবা। নবীজি কয় তুই সিলেট। সুবহানাল্লাহ বলেন না। 2 ভাই সিলেট। নবীজি সৈন্য গুনলেন, গুইনা দেখে মাত্র 313 জন। কয়জন? এই জোরে বলেন কয়শো? 313 জন। তার ভিতর বালক 2টা। এ খুব খেয়াল, 2টা বালক, 8 বছর আর 10 বছর, 2 বালক। অনেক লম্বা আলোচনা, বদরের যুদ্ধে কইতে গেলে সময় লাগবে, শুধু বালকদের একটু কথা বলে বুঝে যায়। এত প্রেম আজকে অনেক পাগলেরা বসে আছে, এই প্রেম দিয়া আজকে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো বসে আছে। রব্বে কারীম, যারা আজকে নবীর প্রেমে বসে থাকলো তাদেরকে তুমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে ইজ্জত সম্মান বাড়িয়ে দিও, আশিকে রাসূল বানিয়ে দিও, আশিকে আউলিয়া বানায়া দিও, তাদের হায়াতের মধ্যে বরকত দান করো। আজকে যারা এই ময়দান ধরে আছে তাদেরকে নবীর সৈনিক বানিয়ে দিও। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ দেখে অস্ত্র হলো মাত্র 8টা। বদরের যুদ্ধে অস্ত্র কয়টা? এই জোরে বলেন কয়টা? 8টা। গোড়া হলো মাত্র 2টা। অস্ত্র হলো 8টা, তরবারি 8টা, আর গোড়া হলো 2টা। আর সৈন্য কয়জন? 313 জন। আর এদিকে বদরের যুদ্ধে বাতিলদের সৈন্য কত? জোরে বলেন না কয় হাজার? 1000। অস্ত্র কয় হাজার? কথা বলেন না কয় হাজার? 1000। শুধু তাই নাই, তরবারও 1000।
ওরা দল বল নিয়ে চলে আসতেছে। জিবরিল আমিন খবর দেয়, হুজুর সর্বনাশ, আপনার সৈন্যগুলো কই তো অস্ত্র কই? 8টা অস্ত্র, 2টা এটা নিয়ে, ওদিকে তো 1000 সৈন্য নিয়ে আসতেছে। রাসূলুল্লাহ হাত উঠাই দিছে রব্বে কারিমের দরবারে। আমাদের বাতিলেরা হাত উঠানো পছন্দ করে না। এই বেটা হন, কওমি অঙ্গনের আলেম যারা আসির, কওমিদের কিতাব, আমাদের কিতাব না। ফতোয়ায়ে দেওবান প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, মুফতি শফিক আহমেদের লেখা, আমাদের লেখা না, ওনাদের কিতাব। মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবান। আমি ওদিকে আমার বাবারা আমার লিখছেন, নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাতে রব্বে কারিমের দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে বলেন তো সুবহানাল্লাহ। একটা দলিল দাও হারাম, অসংখ্য দলিল রয়েছে দোয়া করা, মুনাজাত করা। আমরা শুরু করতে পারতেছি না, কারণ একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করলে মজার আলোচনা বাইর হতো। কিন্তু উনটা তোমরা দড়ি আসলে চেনো না, কারণ শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। জোরে বলেন ঠিক কিনা? চিনি না তো, ওদিকে চিনা লাগবো না, চিনি খালি মোবাইল ফোন আর মন্দির। জোরে কোন ঠিক কিনা? খুব বিপদে আছি আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রব্বুল আলামিন বলেন জিবরিল তাড়াতাড়ি যাও, কারণ যুদ্ধ শুরু হয়ে যাবে কিছু সময়ের মধ্যে। আমার হাবিব খুব প্রেশানির মধ্যে। 313 জন যুদ্ধে নামেন, কোনো টেনশন নাই, হুজুর লাগেন। এদিকে যখন নবীজি বলছে চালাও, আর ওই কাফেররা তাকায় দেখে, হায় রে হায়, লক্ষ লক্ষ মনে হচ্ছে খালি সাদা টুপি পাঞ্জাবি যখন গায়, 10 জনে দেখা যায় 1000 জনে। কোন ঠিক? 3000 ফেরেশতা বদর প্রান্তে। যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। রহমতের নবী হুকুম পায়া, নবীজি হুকুম, নবীজির হুকুম পায়া, ও যুবক শোনো নাও, যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো, কাফেরদের 70 জন বন্দী, 70 জন মুসলমান, 70 জন কতল হয়ে গেল। এদিকে 2টা বালক ওই বদরের প্রান্তরে দৌড়াদৌড়ি করা, যারে জিগায় ভাইরে আবু জেহেল চেননি, আবু জেহেলকে একটু বলে দাও। ঘোড়ার পায়ের নিচে পড়ে আছে 2টি ভাই, ছোট মানুষ, খালি দৌড়ায় জমিনের মধ্যে দৌড়ায়। আবু জেহেল কেড়ে, যারে জিগায় তারে জিগায়, ভাই আবু জেহেল কই? এক লোক বলে, আবু জেহেল ওই দেখো সাদা ঘোড়ার উপরে বসে আছে, আবু জেহেল যাও। 2 ভাই যায়, যখন তরবারি দিয়া যখন আবু জেহেলের গায়ে কোপ মারতে যায়, সোয়া পায় না, কারণ বড় ঘোড়ার উপরে বসে আছে, লাগল পায় না, ঘোড়ার টাকনোর নিচে পড়ে আছে 2টি ভাই, 8 বছর 10 বছরের বালক 2টি। ছোট ভাই ডাকতে বলে, ভাই রে, প্রতিজ্ঞা করেছে আবু জেহেলকে মারবো, এখন তো যদি এই ঘোড়ার উপরে বসে রয়েছে, কেমনে মারি, সোয়া পাই না। বড় ভাই তুমি তরবারি দিয়া ঘোড়ার পায়ের মধ্যে কোপ দিবা, ঘোড়াটা পড়ে যাবে, আর পিছন থেকে আমি আবু জেহেলকে ছেড়ে দিব। যে কথা সেই কাজ। যখন বড় ভাই ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগায়া দিছে, ছোট ভাই পিছন থেকে আসে ক্ষয়, যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, দুরুদ বানায় আসে গলার মালা, ইয়া নবী, যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, দুরুদ বানায় আসে গলার মালা, এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আপনার দুরুদে আসে ক্ষয় উতলা, বলেন আপনার দুরুদে আসে ক্ষয়। সিলেট বাসীর এই মিনতি শোনো মদিনাওয়ালা, জালালপুর বাসীর এই মিনতি শোনো মদিনাওয়ালা, আমরা আর কিছু চাই না, চাই কদম তলা, নবী মুহাম্মদ
জবান খুলে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর যারা সিলাই পয়দা হলি তোরা তারে কানে ভুলে গেলি ও ভাই অলি আল্লাহর কদম ধর অলি আল্লাহর কদম ধর কলবে মওলার জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ধন্যবাদ ধন্যবাদ। আরো জোরে বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল ওয়ালা বিকামালিহি কাশাওয়াত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ রব্বুল আলামিন নিজ জালালপুর যুব সমাজের উদ্যোগে জালালপুর দক্ষিণ সুরমা সিলেটের ৪৫তম ইসলামী সুন্নি মহাসম্মেলন রব্বুল আলামিন আজকে শহীদগাহ মাঠে আপনাকে আমাকে একত্রিত হয়ে বসার মতো আসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মুবারক। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মুবারক। যেহেতু বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ, ৩৬০ আউলিয়ার দেশ সিলেট অঞ্চল, এরপরে আমাদের জন্য মাথার তাজ হিসেবে একজন রত্ন ছিল যিনি ফুলতুলি সাহেব কেবলা, উনিও আমাদের থেকে বিদায় নিয়ে গেছেন। নবীদের যুগ শেষ ছিলেন, বর্তমান জামানা হলো বেলায়েতের জামানা। ওই জামানা শেষ করে বেলায়েতের জামানার মধ্যে অসংখ্য আল্লাহর ওলিরা আগমন করেছিল, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিজ নিজ মাজার পাকে ঘুমিয়ে আসেন, যাদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করে আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাইখাফুন শব্দের অর্থ হয় ওরা যদি অবস্থান করে হুমাদুর বেহে জানুন, তাদের কোনো চিন্তা নাই বাদা নাই। মেরকাত শরীফের খাতে 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করে আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউল্লাহি লা ইয়ামুত, তাদের মৃত্যু নেই। কারণ আল্লাহর মাহবুব বান্দা যারা হয় তাদের মৃত্যু নেই। সিলেটের জমিনটা ওলিদের জমিন, এই জমিনটা পুণ্যভূমি। এই ভূমির মধ্যে এত রত্ন শুয়ে আছেন, যাদের কথা আলোচনা করলে এত মজা লাগে, যাদের কথা শুনলে মজা লাগে, সেই জমিনটা আপনারা পেয়ে ধন্য। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সালাম জানান আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগের উলামা ইকরাম, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের মাহফিলের সম্মানিত অতিথি মহোদয় যারা আছেন, সকল ওলামা ইকরাম, সামনের উপস্থিত আশিকান জিয়াকেরাম, ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার আলের মা ও বোনেরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কি সালামের জবাব? রোজা আছেন কে কে একটু হাত তুলেন দি। আজকে হলো 18 তারিখ, আগামী মাসের 18 তারিখে রোজা। এক মাস আগেই সবগুলো একদম নেতাই গেছে, কথা বুঝেননি? আসলে কেমনে করবেন? কারণ পোল্ট্রি মুরগি দেখছেন, পোল্ট্রি মুরগি 12 কেজি 13 কেজি
20 কেজি ওজন হইলেও খালি এফিলি ঘুমায়। দেশি মুরগি ছোট্ট একটা ধরলে কক কক করে শব্দ ওঠে, মনে হয় গ্রামের মানুষ যাই না যায়, মুরগি ধরছে জামাই আইছে, ঠিক কিনা? আগে তো জামাই শ্বশুর বাড়ি গেলে দেশি মুরগি কপাল হইতো, হুজুররা দাওয়াত নিলে দেশি মুরগি হইতো। এখন হুজুররা বেদাত কইতে কইতে সব হুজুরই কয় মিলাদ বেদাত, এ বেদাত ও বেদাত, দোয়া করা বেদাত। এখন হুজুরদের কপাল আর দেশি মুরগি নাই, সব পোল্ট্রি ছুটতেছে, জোরে কর ঠিক কিনা? কথা কয় না, জামার কপালও নাই, সেই সাথে সব শেষ। তা আপনারা যদি পোল্ট্রি খান, পোল্ট্রি মুরগির মতো হইলে চলবো না। যুবকদের শক্তি আমি দেখতেছি ময়দানে অধিকাংশই যুবক। যুবক বয়সে একবার আল্লাহ বলা, বুড়া বয়সে 1000 বার বলা, রাগ করবেন না। যুবক বয়সী ইবাদত বন্দেগী রব্বে কারীমের দরবারে আল্লাহ বেশি কবুল করে, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা একটু সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বুঝতে পারছি আপনারা কম নিতে চান না, বেশি নিতে চান। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। সালাম দিলে পাওয়া যায় 90, নিলে পাওয়া যায় 10। সিলেটের মানুষকে আমরা 360 জন আউলিয়া এই জমিনের মধ্যে আসছে, আমরা কম নিতাম না, বেশি নিতাম, ঠিক কিনা? এই জন্য সিলেটের মানুষগুলো সালাম জোরে দিছে 90 নেকি পাইছে, উত্তর আসতে দিছে 10 পাইছে, ঠিক কিনা? উত্তর দিলে কত আর সালাম দিলে? দেওয়া ভালো না নেওয়া ভালো? সিলেটের মানুষগুলো দিতে জানে, নিতে জানে না। মারহাবা বলেন আরো জোরে। ইসলামটাকে প্রচার প্রসারের জন্য ধারক বাহক হিসেবে শাহজালালের হাতিয়ার যারা আছে, শাহজালাল ইয়ামিনী 360 জন আউলিয়া নিয়ে শুধু ইসলামকে দিছে, সমাজকে দিছে। সিলেট নোংরা, যে নোংরা পরিবেশকে একটা সোনার পরিবেশ আজকে সারা পৃথিবীর বাংলাদেশের মধ্যে আমরা বলি দ্বিতীয় লন্ডন সিলেট, ঠিক কিনা? সেই লন্ডনের মানুষ ধন্য আপনারা, আল্লাহ যেন কবুল করে। মারহাবা বলেন না আরো জোরে। আমরা বাংলাদেশের দ্বিতীয় লন্ডন বলি সিলেট অঞ্চলকে, জোরে বলেন ঠিক কিনা? আবার অনেক ফকিরও আছে সারাদিন ধরে ভাত পায় না, আসেনি না? সবাই ধনী, আসতে পথে দেখি ভিক্ষা দিতে হয়। আজকে একটু দাঁড়াইছে ওই জায়গা 4-5 জন ধরছে, দেখলাম এরা কেউ গায়ে কাপড় নাই, কেউ অসহায়, খালি ধনীও নাই গরিবও আছে, ঠিক কিনা? সব দিয়া সিলেটের মানুষ ধন্য। রব্বুল আলামিন কবুল করুক, জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন নিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন হাসপাতালে নাই, জেলখানায় নেন নাই, সুন্দর পরিবেশ এই রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করলো। একটু জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা মদিনা দেখতে পারলাম না,
যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত মধু মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের দুলি ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না মদিনা জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই বল অসহায় তাই শুধুই সালাম জানাই বলো শুধুই সালাম জানাই মদিনা মদিনা দেখতে পারলাম না মদিনার নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর সালাম খানি জালালপুরবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায় আল্লাহ পৌঁছাই দিও মদিনা যাইতে পারলাম না মদিনা এই দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে নবী বিনে কোনো বান্ধব নাই নবী বিনে কোনো দরদি নাই নবী কয় হায়াতি খায়রুল লাকুম নবী কয় আমার উম্মতিরা শোনো শোনো আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য আজকে দুনিয়ার মধ্যে নবী আগমন করেছে গো আমার দেশের কিছু ভাইরা বলে নবীও মানুষ আমরাও মানুষ নবীরা হলো গোনা থেকে মুক্ত আমরা গোনায় যুক্ত নবীরা হলো মাসুমের মাসুম আমরা হলাম গোনা মার্কা মানুষ নবী কয় উম্মতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম রে আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ কারণ উম্মতের সঙ্গে চলাফেরা করলাম উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম উম্মতের মধ্যে এমনি ঘর সংসার করে আমি নবী এমনি করলাম এই নবী নিজেই বলে হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ আবার আমার দেশের কিছু মৌলবী ভাইয়েরা বলে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মারা গেছে আমার বাবারা নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম আমার নবী কয় উম্মতিরা রে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের কল্যাণের জন্য জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা এর নবী কয় উম্মতিরা গো আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম এটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ কারণ এই পৃথিবীর মধ্যে কোন উম্মত ভালো কর্ম করে আজকে এই নিজ জালালপুরের জমিনে যারা এই জান্নাতের বাগানে বসেছো আমার নবীজি ডাক দে কয় ও পরওয়ারদিগার আলম ও আমার আল্লাহ ওই জালালপুরের জমিনে আমার আশিক আমার অমুক সাহেব অমুক ব্যক্তি জান্নাতের বাগানে বসেছে আল্লাহ আমি প্রশংসা করি আমার উম্মতের হইয়া আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে গো সঙ্গে সঙ্গে নবীজি বলেন আমার উম্মতের হইয়া উম্মতের জন্য ইস্তিগফার
করি আমার আল্লাহর দরবারে, আমার আল্লাহ জালালপুরের অমুক ব্যক্তি গুনাহ করেছে, রব্বি কারীম তুমি তারে মাফ করে দাও। ও মুসলমান শুনে নাও, অন্যায় করে ছেলে মাফ চাইছে বাবায়, অন্যায় করে মুসলমান গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম এই দুনিয়ার মধ্যে ভুল করি আমি, ক্ষমা চাই আমার নবী, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? কে কি বলল কিচ্ছু যায় আসে না। আমা ইয়াতি খায়রুল লাকুম, নবী কাফাতি খায়রুল লাকুম। এ মৌলবীরা, নবী কায় দুনিয়া আগমন করেছে উম্মতের জন্য, বিদায় নিছে উম্মতের জন্য। আজকে সেই নবীর ভালোবাসা আপনাদের অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ শুনে প্রাণটা জুড়ায় গেছে। যুবকদের স্পিরিট আছে ভিতরে, আমি দেখলাম যুবকদের ভিতরে নবীর প্রেম আছে। নবী প্রেম সুধা পান কর সবে মন, বেদনা যতনা জুড়াইবে। নবী প্রেম সুধা পান কর সবে মন, বেদনা যতনা জুড়াইবে। খোদা তত্ত্ব পাবে ধরলাভ হবে, নবী পদবিনে ভাব সবই মিশে। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, কিছু কথা বলে যায়। যুবক বন্ধুরা শোনো গো, এই নবীজি, এই নবী রাহমাতুল লিল আলামিন, সবাই নবী কাল আমিন বলে ডাকা শুরু করলো। নবীর প্রেমে পাগল সবাই না। মুসলমান শোনো, রাসূলুল্লাহ যখন নবুয়তের 13টা বছর পার হয়ে গেল, নবীজি আমার যখনই কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, বেশি দূরে নয়, লম্বা আলোচনা নয়, অল্প একটু সময় আপনাদেরকে নিয়ে আলোচনা করব। নবীজির দাওয়াত দিলেন লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু কালমা ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন মারহাবা। নবীজি দাওয়াত দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এর নবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করছে রে, মক্কার মানুষেরা নবীর উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিছে। শাহজালাল ইয়ামানি